বেতন ভাতা সহ নানা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফাতেমাতুস সোগরা। ফাতেমা, কি বলছেন আন্দোলনকারীরা? হ্যাঁ কাকলি, আজ সকাল থেকেই ঠাকুরগাঁয়ের পল্লী বিদ্যুৎ সমিতিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি করছে লাইনম্যান, লাইন শ্রমিক এবং মিটার রিডার সহ বিভিন্ন স্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দরা। তারা যেটা দাবি করছেন কাকলি, যে তারা একই পদে ভিন্ন ভিন্ন চুক্তিভিত্তিক তারা কাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে মিটার রিডারদের চুক্তিভিত্তিকের পরিবর্তে স্থায়ী চাকরিকরণের দাবি করছে তারা, এবং এপিএস বোনাস, যেটা টার্গেট পূরণ করলে যে বোনাসটা পায় সেটাও সমহারে দেয়া হয় না, এবং যথাসময়ে পদোন্নতি দেয়া হয় না। একই প্রতিষ্ঠানে একই পদে 3 রকমের চুক্তিভিত্তিক কাজ করে লাইনম্যানরা, এবং লাইনম্যানরা সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ কাজ করে, যেটা আর কি তারা পোলের উপর উঠে বিদ্যুতের লাইন ঠিক করে। তাদের জীবনের ঝুঁকি অনেক বেশি, অথচ তাদের চাকুরির কিন্তু নিশ্চয়তা নেই, যে কারণে তারা চাকুরি নিশ্চিতকরণের দাবিতে কিন্তু এই কর্মবিরতি করছে অনির্দিষ্টকালের জন্য। এছাড়া লাইনম্যানদের দাবি যে তারা 24 ঘন্টায় পরিশ্রম করে, এই 24 ঘন্টা আর পরিবর্তে তাদের চাকুরির কর্মঘণ্টা নির্ধারণ করা হোক 8 ঘন্টা করে। এছাড়া তারা সাপ্তাহিক ছুটি 2 দিনেরও দাবি করেছে। এখানে বিভিন্ন লাইনম্যান এবং মিটার রিডারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে সবচাইতে পরিশ্রম এবং ঝুঁকিপূর্ণ চাকরি তারা করছে, অথচ তাদের চাকরিরই কোনো নিশ্চয়তা নেই। তাদের চাকরি সবচাইতে চুক্তিভিত্তিক, তাদের চাকুরির নিশ্চয়তা, বেতন বৃদ্ধি এবং বোনাস সমহারে দেওয়ার দাবিতেই কিন্তু এই অনির্দিষ্টকালের কর্মবিরতি। কাকলি। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন ফাতেমাতুস সোগরা।